Assalamualaikum guys, welcome back to my new vlog. Yes, Akash Khan. আজকে বেরিয়ে পড়লাম ঝড়ের পরের দিনে যে আমাদের দিনাজপুরের অবস্থা কীরকম হয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং সকলেই যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন এবং আপনার যথাযথ কমেন্ট আশা করছি। শুরু করলাম প্রথমে আল্লাহর নামে, সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা, যিনি এই সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং এই সুন্দর পৃথিবী পরিচালনা করার জন্য মাটি, পানি, বায়ু, আকাশ, চন্দ্র, তারা সব কিছু সৃষ্টি করেছেন। এগুলোর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ ছাড়া কোনো নিয়ন্ত্রক নাই। তো পৃথিবীতে যা কিছুই ঘটে যাচ্ছে সব কিছু আমাদের কর্মেরই ফল। আল্লাহ তাআলা তো সুন্দরভাবে সাজাইছে, কিন্তু আমরা যেরকম কর্ম করব সেরকমই আর কি ফল পাবো। তো চলেন সামনের দিকে যাই, দেখি দিনাজপুরের কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দিনাজপুরের একটা রুড অবস্থা হচ্ছে যে এটা একটু পানি হলে ভাই রাস্তাঘাট ডুবে যায়, কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা আর কি নাই। সামনে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে সমুদ্র। তো চলেন সমুদ্র দিয়ে যাই। এটা একটা রুড অবস্থা ভাই, কোথাও খাল আছে কি না আপনি বুঝতে পারবেন না। বেশ মনে হচ্ছে ঢুকে গেলাম। তো যাই হোক, এগুলোতে আসার সময় অবশ্যই সাবধানে আমাকে গাড়ি ড্রাইভ করতে হবে। তো একটু যাবো বড় মাঠের দিকে। বড় মাঠের এদিকে একটু ঘুরে আসি, দিনাজপুর শহরের যে আরো কোনো সমস্যা আছে কি না। তো চলেন যাই। বড় বড় গাছপালা কিন্তু ভেঙে গিয়েছে ভাই। আমাদের এমনিতেই আমরা খরার মধ্যে, সামনে খরা পার করতেছিলাম, খরা পরিস্থিতি, যে এত খরার মধ্যে এত গরমের মধ্যে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু আমাদের মাঝ থেকে আরও কিছু গাছপালা কিন্তু এই ঝড়ের মাধ্যমে হারিয়ে গেল। সেটাকে আমরা আর ফেরত আনতে পারবো না। অনেক পুরনো গাছপালা যেগুলো আমাদের অক্সিজেনের প্রায় অনেকটা হেল্পফুল ছিল, আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারসাম্য আমরা সেটার মধ্যেই পাইতাম। তো এইসব গাছপালাগুলো যদি হারিয়ে যায় তা আমাদের পরিবেশে অনেক বিপর্যয়। এই যে বট গাছটা দেখেন কি অবস্থা, হয় ডালপালা ভেঙে পড়ে আছে। তো এত বড় বড় যদি গাছগুলো আমাদের দিনাজপুর থেকে হারিয়ে যায় বা আমাদের পৃথিবী থেকে যদি হারিয়ে যায়, তাহলে আমাদের আরও কিন্তু বিপর্যয়ের সামনে অপেক্ষা করতেছে। এটাই আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, কারণ এই বয়সের গাছপালা তো সেই রকম আমরা এখানে উপলব্ধি করতে পারবো না বা পাবো না। সেখান থেকে যে আমরা উপকারিতাটা পাইতাম সেটা হারিয়ে ফেললাম। তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। গত রাতের সুনামির মতো কিছুটা ছিল। আমি তো ভাবছিলাম যে রিমাল ছিল, যে তা না হলে 15 মিনিটে বা 16-17 মিনিটের মধ্যে এত বড় তাণ্ডব ঘটানোর মতো শক্তি তো অন্য কোনো থাকতে পারে না, একমাত্র রিমাল ছাড়া। কি শহরের পরিস্থিতি কীরকম। আজকের ওয়েদারটা অনেক মেঘলাচ্ছন্ন, যে এই মেঘলাচ্ছন্ন ওয়েদারে বাইক ব্লক করা একটু কষ্ট, অনেক বাতাস হচ্ছে। আর যেহেতু আমি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে আপনাদেরকে আপডেট তো দিয়ে যেতে হবে। তাহলে চলেন একটু শহরের অবস্থা দেখি। আর এখন বাজে 7টা 28, এই কারণে শহর অনেকটাই ফাঁকা। আর কালকে বিদ্যুৎ ছিল না, প্রায় সারা দিন তো ছিলই না। আর রাত 12টার পরে হয়তো কিছু কিছু জায়গায় লাইন চলে আসছে, তো সেই কারণে হয়তো অটোর পরিমাণ আজকে অনেক কম।
হবে, এটাই স্বাভাবিক, কারণ তারা চার্জ দিতে পারে নাই ঠিকভাবে, এই কারণে। তো শহর আজকে অনেক ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। পুরাতন গাছ, এই যে তেঁতুল গাছ ভাঙে পড়ে গেছে। একদম ফাঁকা ভাই, একদম। এই যে দেখেন অবস্থা, আমাদের আদালতের সামনের গাছপালা ভাঙে চুরে শেষ, জজ কোর্টের সামনে। এইদিকে আর কি বলবো, এই যে কাছারি বাজারের অবস্থা প্রচণ্ড খারাপ। এগুলো ঠিকঠাক হইতে প্রায় অনেক সময় লাগে যাবে, প্রচুর সময় লাগবে। গাছপালা ভাঙে, দোকানপাট ভাঙে, অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলোর অবস্থা মোটামুটি ঠিক হইতে 1 সপ্তাহের মতো সময় লাগবে। তার রাস্তার মধ্যে তার পোল সব ছিঁড়ে ভাঙে যে পড়ে আছে। এদিকেরও অবস্থা বেশি ভালো না, এই যে বড় বড় গাছপালা ভাঙে শেষ, সাইনবোর্ড ঝুলে আছে। বড় মাঠ তো মনে হচ্ছে না যে বড় মাঠ আগের মতো আছে, যে বড় মাঠের পরিস্থিতি খুবই খারাপ। আমি তো ভাবলাম যে এই পাশে আসে কিছুটা শান্তির ফিল পাবো, কিন্তু আসলে না। দেখতেই পাচ্ছেন দর্শক, যে আসলে দেখেন পরিস্থিতি। 15 মিনিটের অবস্থায় যে তার বড় বড় মেইন তারগুলো ঝুলে আছে, এগুলো রিকভার হইতে সময় লাগবে। আসলে 15 মিনিটে যদি এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যে এত ঘন্টা ধরে রিমাল চলছিল, সেটার ক্ষয়ক্ষতিটা বা কেমনই হয়েছে। আপনাদেরকে এটা দেখানোর জন্যই সকালবেলা আসছি, যে আমার দিনাজপুর অঞ্চলের সবচেয়ে প্রাণভোমরা জায়গা এটাই, যে দিনাজপুর বড় মাঠ। এই বড় মাঠের পরিস্থিতি খুবই খারাপ। আজকে শুক্রবার, তো মোটামুটি এখানে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু পরিবেশ উপযোগী নয়, পরিবেশ খুবই খারাপ। গাছপালা ভাঙে চুরে শেষ। এদিকে সার্কিট হাউসের অবস্থাও ভালো না। আর এই যে কারেন্টের তার ঝুলে আছে, সাবধান, গায়ে লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চলেন একটু সামনের দিকে আর একটু আগে যাই, দেখি এদিকের পরিস্থিতি কীরকম। বড় বড় গাছপালা ভাঙে গেছে, এই উপরে তেমন আর কি নাই। এই যে দেখেন কীরকম অবস্থা। এগুলো মনে হয় কালকে রোড ব্লক হয়েছিল, হয়তো কাটার পরে ঠিকঠাক হয়েছে। সামনে আরও এক ভাই ভিডিও করতেছে যে আমাদের বড় মাঠের অবস্থা বেশি ভালো না, সব কিছু ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার চাচি জীবিকা নির্বাহ নিয়ে ব্যস্ত। চলেন দেখি আর একটু সামনের দিকে যাই। অবস্থা পুরাই খারাপ, পুরা অবস্থা একেবারেই খারাপ, ভাঙে চুরে। শিশু পার্কের অবস্থা তো আরও বেহাল, আমি বেশি দিন ভিতরে ঢুকবো না। অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবং আজকে হয়তো এখানে পরিবেশ উপযোগী নয় যে এখানে আসে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা ঘুরবেন। চারদিকে গাছপালার ডাল পড়ে আছে, যে কোনো সময় আপনার বিপদ হয়ে যেতে পারে। এই যে দেখেন এদিকে অবস্থা বেশি ভালো না আসলে ভাই। এই যে রিমাল, তারপরে খরা, দুর্যোগ, এগুলো কি আল্লাহ তাআলা নিজে থেকে দিতে চায়? মনে হয় না যে নিজে থেকে এগুলো দিতে চায়। অবস্থা খুবই খারাপ শিশু পার্কের ভিতরে, মানে হাঁটা চলার মতো কোনো পরিবেশ নাই। তাহলে আপনাদেরকে যতটুকু পারলাম দিনাজপুরের কিছুটা মানে মেইন অংশ যেগুলোতে মানুষ চলাফেরা করবে, এই পাশের অবস্থাগুলো, এই গাছপালা যতগুলো শেষ, মানে আমাদের যে অক্সিজেন বা তাপমাত্রা যেটা, এই যে দেখেন সামনে আর একটা, আমাদের যে অক্সিজেন বা তাপমাত্রা যে ধরে রাখবে সেটাই তো ভাই বৃক্ষ। আর যদি বৃক্ষ মনে করেন যদি ঠিক না থাকে, তাহলে তো আমরা আরও দুর্যোগের মুখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আমাদের যত গাছপালা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি মনে করি এই গাছপালাগুলোকে
মানে নতুনভাবে তো রিকভারি করা সম্ভব না, কিন্তু নতুনভাবে আপনার যদি লাগানো হয় হয়তো 10 বছরের মধ্যে কিছুটা অক্সিজেন পাওয়া যাবে এবং তাপমাত্রা থেকে দূরে থাকা যাবে। দেখি কসবার এদিকে কি অবস্থা। হাই আল্লাহ, বড় বড় গাছ ভাঙে পড়ে আছে, কারেন্টের তারের অবস্থা খারাপ। তো ভাই যাই বলুক, যেহেতু লাইন কারেন্ট আর কি ছাড়ে দিছে, তা আপনারা কারেন্টের তার যদি ছিঁড়া পড়ে থাকে সেখান থেকে দূরে থাকবেন। যে কারেন্ট তো আর দেখা যায় না যে আসলে সেটার ভিতরে লাইন আছে কি না। এই যে দেখেন তার সব ছিঁড়ে আছে। তাহলে আপনাদেরকে এইটাই একটা বলার মেসেজ ছিল যে আসলে যে জিনিসটা দেখা যায় না সেই জিনিসটা থেকে দূরে রাখাটাই ভালো। পুলাটের এদিকে তেমন আর কি অবস্থা খারাপ হবে কি না, চলেন একটু পুলহাট যাই। আসলে ভাই সুনামি তো এই কারণে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যদি ঝড় হইতো কিছুটা হয়তো একটু মনে হয় কম হইতো, কারণ সুনামি বলে কথা। সবাই ভাবছিল উত্তর অঞ্চলে সুনামিটা হবে না, কিন্তু উত্তর অঞ্চলেও 10, 15, 20 মিনিট যতটুকু হোক না কেন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাহলে আমার মনে হয় যে দিনাজপুরের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রচুর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে দেখেন কারেন্টের তারের উপরে গাছের ডাল পড়ে আছে। আসলে এগুলো অনেক বিপজ্জনক, যে কোনো মুহূর্তে আপনার গায়ের মধ্যে পড়তে পারে। তো যারা অবশ্যই বিদ্যুৎ নিয়ন্ত্রক এর উপরে কাজ করছেন তারা এই বিষয়গুলি দেখবেন। লাইন দেওয়ার আগে আপনাকে অবশ্যই এই ডালপালা এগুলো আর কি সরাই নিতে হবে, না হলে একটি মানুষের প্রাণ চলে গেলে এই প্রাণটা আর ফিরে দেওয়া যাবে না। তো কালকে রাত 12টার দিকে লাইন দিয়ে দিছে, মোটামুটি বিভিন্ন ইউনিটগুলোতে আপনার লাইন দিয়েছে। আমাদের বাসায় লাইন আমরা 12টার পরে পেয়েছি। তো যেভাবে হোক বিদ্যুৎ ইউনিট যেভাবে কাজ করে যাচ্ছে, অনেক সাধুবাদ জানাই তাদেরকে, যে 24 ঘন্টা না হইতে লাইনটা আর কি সরবরাহ করছে এই জন্য। আর যেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো তো মনে করেন আর পোষাইতে পারবো না ভাই। তাহলে মোটামুটি আমি ঘুরে যা দেখলাম যে মোটামুটি আমাদের ক্ষয়ক্ষতি ভালোই হয়ে গেছে। তো এই ক্ষয়ক্ষতি পোষাইতে অনেক সময় লাগবে, অনেকের মানুষের অর্থনৈতিক সমস্যা হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম।